আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব কিভাবে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আমরা আমাদের যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারি। সাধারণত যে সকল ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপস আছে এগুলো অনলাইনে ব্যবহৃত হয়, কিন্তু আমি আজকে যেটা দেখাবো এটা আপনি অনলাইন কিংবা অফলাইন দুটোতেই ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আজ শিখবো হলো ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং এর কাজ শিখব। তো আমি এই যে আমার ইনশট অ্যাপস আছে, এই ইনশট অ্যাপসটা যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। আমি এই ইনশট অ্যাপসে টাচ করছি, এবার এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসের আমি যেহেতু এখানে কয়েকটা অপশন আছে, ভিডিও, ফটো, কলার্স, এবং নিচে দেখুন আরো কয়েকটা অপশন আছে, ম্যাটেরিয়াল, সিওল। তো আমি যেহেতু ভিডিও এডিটিং এর কাজ করব এজন্য আমি ভিডিওর উপর টাচ করছি। এবারে একদম উপরে নিউতে টাচ করি। নিউতে টাচ করা মাত্রই আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। আমি গ্যালারি থেকে আমি যে ভিডিওটা এডিটিং করতে চাই সেই ভিডিওটি এখানে অ্যাড করি। আমি যেমন এই ভিডিওটি নিয়ে কাজ করব এজন্য ভিডিওটির উপর টাচ করছি। এবারে যে নিচে দেখবেন এই যে সবুজ আইকন কৃতির সাইন অপশন আছে, সাইন অপশনের উপর টাচ করি। ব্যাস, আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন এখানে দেখুন যে প্রথম যে অপশনটা আছে ক্যানভাস, তো এই ক্যানভাসে টাচ করি। ক্যানভাসে টাচ করলে এখানে দেখুন নিচে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ বিভিন্ন রেশিও আছে। আপনি এই ভিডিওটা কোন রেশিওতে তৈরি করবেন, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউব, এ ধরনের বিভিন্ন রেশিও আছে। তো আপনি যে রেশিওতে তৈরি করবেন সেই রেশিওর উপর টাচ করবেন। যেমন ইনস্টাগ্রাম 9:16, ইউটিউব 16:9। তো আমি 16:9 এর উপর টাচ করছি কারণ আমি এই ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করব। তো আমি যে 16:9 এর উপর টাচ করছি। এবার এই যে এখানে দেখুন সাইন অপশন আছে, এই সাইন অপশনের উপর টাচ করি। ব্যাস, আমার ভিডিও ইউটিউবের রেশিওতে তৈরি হয়েছে। এবার আমরা এই ভিডিওর উপর টাচ করব। ভিডিওর উপর টাচ করলে দেখুন, খেয়াল করে দেখুন, দুই পাশে সাদা মার্জিন আকৃতির ভিডিওটা তৈরি হয়েছে। খেয়াল করে দেখুন, এখানে আবার টাচ করে দেখুন, এখানে আবার স্বাভাবিক। তো আমি যে কাজই করব প্রথমে এই নিচে এই ভিডিওর উপর এই লেনের উপর আগে টাচ করে নেব। তো আমি এই ভিডিওর উপর টাচ করছি। টাচ করলে এবার প্রথম অপশন যেটা দেখি সেটা হলো মিউজিক। তো মিউজিকের উপর টাচ করি। এখানে দেখুন মিউজিকের কয়েকটি অপশন আসছে, মিউজিক, ইফেক্ট, রেকর্ড। তো আমি আগে মিউজিক দেখাই। মিউজিকের উপর টাচ করি। টাচ করলে দেখুন এখানে অনেক ধরনের মিউজিক আছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দনীয় মিউজিক অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে দেখুন ইফেক্টস। আর তাই মিউজিকে আমি যদি কোনো ধরনের ইফেক্টস অ্যাড করতে চাই তাহলে ইফেক্টস এর উপর টাচ করি। এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, ট্রানজ্যাকশন, গেম, বেল, ডেইলি, বিভিন্ন ধরনের ইফেক্টস আছে। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে হলো রেকর্ড। এখানে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো আপনার ভয়েস দিতে চান তাহলে এখান থেকে রেকর্ড অপশনের মাধ্যমে আপনার ভিডিওতে ভয়েস রেকর্ড করা যাবে। আমি এখান থেকে বের হয়ে যাই। এরপর আছে হলো স্টিকার। দেখো, তো আমি এই স্টিকার উপর টাচ করছি। টাচ করলে দেখুন এখানে বেশ কয়েকটা অপশন আছে, স্টিকার, টেক্সট, ক্যাপশন, ডিটেইলস, ডোডল। তো আমি একটা একটি করে দেখছি। তো প্রথমে স্টিকারের উপর টাচ করি। দেখুন এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে। আপনার পছন্দ মতো স্টিকার এখান থেকে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। যেমন আমি এই স্টিকারটা নিচ্ছি, দেখুন। আবার এই কর্নারে ধরে স্টিকারটাকে ছোট বড় বা যেখানে ধরে আপনার পজিশন মতো বসিয়ে নিতে পারেন। তো এখান থেকে বের হয়ে যাচ্ছে। এরপরে আছে হলো টেক্সট। আপনি যদি আপনার ভিডিওতে কোনো টেক্সট ব্যবহার করতে চান, যেমন আমি এই যে অ্যাড করলাম, এভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এবার এটাকে ধরে ছোট বড় বা আপনার পজিশন মতো বসিয়ে নেওয়া যাবে। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে হলো ক্যাপশন। তৃতীয় অপশন ক্যাপশন। ক্যাপশনের উপর আপনি এখানে ভিডিও ক্যাপশন দিতে পারেন বা যে রেকর্ড করতে পারেন, যেটা এখন করে যে স্টার্টের চাপ দিলে আপনার ক্যাপশন বা রেকর্ড অ্যাড হয়ে যাবে।
তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। এরপরে আছে হলো ডিটেলসে টাচ করছি। এখানে এই ভিডিও দেখুন, ডিটেলসের মাধ্যমে আপনি ব্লার করে নিতে পারেন, বিভিন্ন ধরনের আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারেন ডিটেলস থেকে। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এইভাবে আপনারা এই স্টিকার অপশনের কাজগুলো করতে পারবেন। এরপরে আছে হলো টেক্সট অপশন। দেখুন টেক্সট অপশনের উপর টাচ করি। এই টেক্সটে এই যে আপনার সেই একই স্টিকার, টেক্সট, ক্যাপশনস, ডিটেলস এভাবে আছে, অর্থাৎ স্টিকার এবং টেক্সটের একই অপশন। তো আমি যেহেতু এটা দেখিয়েছি এটা দেখাচ্ছি না। এরপর আছে হলো ফিল্টারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। যেমন যেখানে ফেড আছে, ফেডে টাচ করলে দেখেন নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে, তা আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন যেটা ব্ল্যাক, দেখুন এই যে আমার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে নিতে পারেন। দেখুন আমি যেটাই টাচ করছি আমার ভিডিওর মধ্যে কিন্তু এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো এইভাবে আপনারা যেখানে আরো বিভিন্ন ধরনের ইফেক্টস আছে, ফিল্ম, বেডস, অ্যানালগ, শ্যাক, তো এইভাবে আপনাদের পছন্দ মতো আপনারা ইফেক্টস অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে হলো পিপ নামক একটা অপশন। তো এই পিপ নামক অপশনের উপর টাচ করি। পিপ নামক অপশনের উপর টাচ করে আমি এই ভিডিওটা নিচ্ছি। দেখুন পিপ এর কাজ আমার মনে হয় আপনাদের বোঝাতে পারছি যে পিপ হলো যে একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও বা একটি ভিডিওর সাইডে আরেকটি ভিডিও অ্যাড করা। যেমন এই যে একটা ভিডিও আছে, আমি যে পাশাপাশি আরেকটা ভিডিও এখানে দিলাম, দেখুন দুইটা ভিডিও চলছে। এটা এই অপশনের মাধ্যমে যে রিয়াকশন ভিডিও যে তৈরি করে সেটা এই অপশনের মাধ্যমে রিয়াকশন ভিডিও তৈরি করা যায়। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে হলো প্রিকাট। এই প্রিকাট অপশনের উপর টাচ করি। প্রিকাট অপশনের উপর টাচ করলে আমি আমার ছবিটাকে কাটতে পারবো। দেখুন এই প্রিকাটের তিনটি সাব অপশন আছে, একটা হলো ট্রিম, একটা হলো কাট, একটা হলো স্প্লিট। তো আমি প্রথমে ট্রিম দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এই যে এখান থেকে ট্রিম হয়ে যাবে। দেখুন আমার ভিডিওতে কাট হয়ে গেছে। তো আমি আবার প্রিকাটে যাচ্ছি। এখানে যে স্প্লিট নামক একটা অপশন আছে, স্প্লিট অর্থ হলো মানে এটি ট্রিম, কাট, স্প্লিট তিনটের অপশনের কাজই হলো আপনার ভিডিওটাকে কাটা। যেমন এই যে আমার খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যেটু এই অপশনটাকে আমি কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমি স্প্লিটে টাচ করছি। তো আমি এটার উপর টাচ করি। টাচ করে এই যে এখানে ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনের উপর টাচ করলে আমার অংশটুকু কেটে যাবে। দেখুন যে আমার ভিডিওটা যে অংশটাকে আমি স্প্লিট করেছিলাম সেই অংশটা কেটে গেছে। তো এরপর আছে হলো ডিলিট অপশন। ডিলিট অপশনের কাজ অলরেডি আপনাদের দেখিয়েছি। প্রথমে আপনি মার্ক করবেন যে কোন অংশটুকু কাটবেন, সেই অংশটুকুর উপর টাচ করে ডিলিট আইকনের উপর টাচ করলে সেই অংশটুকু কেটে যাবে। এরপর আছে হলো ভলিউম। আপনি আপনার ভিডিওর ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন এই অপশনের মাধ্যমে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে আপনার ভিডিওতে যদি কোনো ধরনের নয়েজ থাকে, যেমন আপনি ভিডিও তৈরি করার সময় আপনার আশেপাশের যে বিভিন্ন শব্দ বা রুমের মধ্যে তৈরি করতে গেলে যে ফ্যানের শব্দ, সেটাই ডিনয়েজের অপশনের উপর টাচ করলে সেটা নয়েজটা দূর হয়ে যাবে। এই জায়গায় আরেকটা অপশন আছে এক্সট্রাক্ট অডিও। তো এই এক্সট্রাক্ট অডিওর উপর টাচ করলে দেখেন কি হয়। দেখুন আমার ভিডিও এবং অডিওটা আলাদা হয়ে গেছে। আমি যদি চাই এখন এখান থেকে আমার অডিওটাকে বাদ দেবো, তাহলে আমি বাদ দিতে পারি। জাস্ট ওই অডিওর উপর টাচ করে যে ডিলিট আইকনের উপর টাচ করলে আমার অডিও ভিডিও থেকে বাদ হয়ে যাবে। তো আমি আর বাদ দিচ্ছি না, আপনাদের দেখালাম। আপনারা এইভাবে চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে বের হয়ে যায়। এরপরে আছে হলো ব্যাকগ্রাউন্ড। তো এই যেমন ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করলে দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আসছে। তা এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এটা নিয়ে দেখুন এভাবে যেটা অনেকগুলো আছে, আপনার পছন্দ মতো আপনি একটি নিতে পারেন। তো এখান থেকে আমি বের হয়ে যাই। এরপর আছে হলো স্পিড। এখানে একটু খেয়াল করুন, এটাকে যদি আমি বাড়িয়ে দেই তাহলে একেবারে খুব দ্রুত আমার ভিডিওটা রান হবে। আর যদি একটু পিছনের দিক দেই তাহলে আমার ভিডিওটা খুব ধীরে ধীরে রান হবে। তো এইভাবে আপনারা এটা এই স্পিড অর্থাৎ মোশন যেটাকে বলে, এই মোশনটাকে আপনি বাড়ানো বা কমানো আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আমি বের হয়ে যাই। এরপরে আছে হলো অ্যানিমেশন। এই যে এখানে দেখুন বিভিন্ন ধরনের
অ্যানিমেশন আছে, আপনি চাইলে যে অ্যানিমেশনটি পছন্দ করবেন সেই অ্যানিমেশনটি আপনি এই অপশনের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে হলো ক্রপ অপশন। তা এই ক্রপ অপশনের উপর টাচ করি, এখান থেকে আমার ভিডিওটাকে আমি ক্রপ করে নিতে পারবো। দেখুন এভাবে ক্রপে টাচ করলে আমার ভিডিওটা ক্রপ হয়ে যাবে। তো আমি আর ক্রপ করছি না। এরপর আছে হলো অপাসিটি। যেমন এই ভিডিওটাকে আমি আলো কমাতে বা বাড়াতে পারি। দেখুন যদি কমাতে যাই তাহলে ভিডিওটা মানে আপনার আলো নাই হয়ে যাচ্ছে, আবার সামনের দিক বাড়িয়ে দিলে স্পষ্ট দেখাচ্ছে। তো এইভাবে আপনার পছন্দ মতো আপনার ভিডিওর অপাসিটি বাড়াতে বা কমাতে পারেন। এই দেখুন। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এরপরে আছে হলো ভয়েস ইফেক্ট। এরপরে ভয়েস ইফেক্টের মাধ্যমে ভয়েস দিতে পারবেন। আপনি এখান থেকে ভয়েসের যে বিভিন্ন ধরন, সেই ভয়েস মোটা, হালকা, পুরুষ, মহিলা, ছোট, বড় বিভিন্ন ধরনের ভয়েস ইফেক্ট এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি না। এরপর আছে হলো রিপ্লেস। রিপ্লেস অর্থ যে এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটার পরিবর্তে আমি অন্য একটি ভিডিও আমার এই টাইম লাইনে অ্যাড করবো। এই জন্য আমি যে রিপ্লেসে টাচ করছি, টাচ করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আমি অন্য একটা ভিডিও ওটার পরিবর্তে অ্যাড করতে পারবো। যেমন আমি এই ভিডিওটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। দেখুন অটো করে সেই ভিডিওটা সরে গেছে এবং নতুন একটা ভিডিও অ্যাড হয়েছে। আমি আবার রিপ্লেসের যে পূর্বের ভিডিওটি নিয়ে আসি। তো এরপরে আসলে ডুপ্লিকেট, অর্থাৎ এই ভিডিওটাকে যদি আমি ডাবল করতে চাই তাহলে এই ডুপ্লিকেটে টাচ করলে হয়েছে জাস্ট অনেকটা কপির মতন। তো এরপরে আসলে রোটেট। এই ভিডিওটা রোটেট করা যাবে এই রোটেট অপশনের মাধ্যমে। এরপর আছে হলো ফ্লিপ। ফ্লিপে টাচ করি, দেখুন ফ্লিপের অবস্থা দেখুন। এর পাশে হলো ফ্রিজ। ফ্রিজে টাচ করলে এটা আপনার অনেকটা স্ক্রিনশট মতো হয়ে যাবে। তো আমরা যে বিভিন্ন সময় স্ক্রিনশট দিই বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ইমেজ, তো এই ফ্রিজটা ঠিক একই রকম। তো সর্বশেষ যে আরেকটা বিষয় দেখানো হবে সেটা হলো আপনার ভিডিওতে যেমন এখানে একটি ভিডিও অ্যাড করেছেন, এই জায়গায় অন্য আরো একটি ভিডিও বা একাধিক ভিডিও অ্যাড করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই যে এখানে যে প্লাস অপশন আছে, প্লাস অপশনে টাচ করি। টাচ করলে নিচে যে ভিডিও বা ফটো এই অপশনে টাচ করি। টাচ করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি অন্য একটি ভিডিও অ্যাড করব। সে আমি এই ভিডিওটা অ্যাড করব। এজন্য আমি দেখুন আমার ভিডিওটি অ্যাড হয়ে গেছে। এই প্লাস অপশনের মাধ্যমে ভিডিও অ্যাড করা যাবে। তো আমার এইভাবে বিভিন্ন কাজ শেষে আমি এখন এই ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য আমাকে কি যেতে হবে, এই যে দেখুন সেভ অপশন আছে ডান কর্নারের উপরে। তো এই সেভ অপশনের উপর টাচ করলে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তা আমি টাচ করলাম। এখন এই যে রেজুলেশন কত, যেমন 1080, আমি এই রেজুলেশনে আমার ভিডিওটা, এখানে যে ডিফল্ট রেজুলেশন দেওয়া আছে এটার এই অনুপাতে আমার ভিডিওটা সেভ করব। এজন্য আমি আবারও সেভের উপর টাচ করছি। ব্যাস আমার ভিডিওটা সেভ হচ্ছে। এই যে দেখুন আমার ভিডিওটি সেভ হচ্ছে। তো একটু সময় লাগবে বন্ধুরা। তো এইভাবে ভিডিও সেভ হয়ে গেলে আপনার গ্যালারিতে ভিডিওটা অটোমেটিক চলে যাবে। তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই ইনশুট অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা এই আমি শুরুতে যদিও বলছি, আবারও বলছি, সেটা হলো যে এই ইনশুট অ্যাপস এর আরেকটা সুবিধাজনক দিক হচ্ছে যে আমি অফলাইনেও যে কোনো ধরনের ভিডিও এডিটিং এর কাজ এই অ্যাপস এর মাধ্যমে করতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর না, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।